যে মাছ কি রে, এটা জিওল মাছটা কি? এটা কি মাছ? এটা হলো বাঘের মাছ। হাফ কেজি হবে কাল বয়সের ওই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা পদ্মা নদী আজকে দোহার তুলতে এসেছি। তো আজকে আমরা দোহার গেলা সব তুলে নেবো। এই যে একটা দোহার তুলেছে, এই যে ইটে মাছ পেয়েছি, খালি ইটে মাছ পেয়েছি, আরও অনেক গালা ইটে মাছ পেয়েছি। তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা আজকে দেখাবো কতটি মাছ পাই। আজকে দোহার গালা তুলে নেব, তার জন্য সুন্দর করে সাজিয়ে নিব। তো পদ্মা নদীতে দেখেন কত জোরে সুদ যাচ্ছে, অনেক জোরে সুদ যাচ্ছে। তো এই পাশে দোয়ার পাতা আমাদের জন্য রিস্ক হয়ে যাচ্ছে, এই পাশে দোয়ার রাখা খুব কষ্টকর। এই যে নতুন পানি ঢুকছে, যে নতুন পানির বাতরাজ আসছে, অনেকগুলো বাতরাজ একসঙ্গে আসছে। এই যে দেখেন ইটে মাছ একটা কাঁকড়া পড়েছে। কাঁকড়া থাকা আমাদের দোহারের জন্য ক্ষতিকর, কাঁকড়া দোহার কেটে দেয়। তো কাঁকড়াটাকে বের করে ফেলাবো, টিপ দেখে এই দে ওই করবি কেন? এই রে শক্ত কত, দেখ টিপে দিলাম। তো কাঁকড়াটাকে টিপে দিলাম, তলকারটা ইয়ারটা কিরে জড়িয়ে বাঁধে ফেলা। এটা উপর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওটা উপর দিয়ে দিয়ে একটা পেস্টেল দিয়ে বাঁধে দে। দোহার গেল আমরা যে আমাদের চায়না রাখতে পারছি না, চায়না আর এখানে রাখবো না। আমরা নিয়ে যাবো নদীর পার, চরে নিয়ে যাবো চায়না। ভালো করে কেটে নাহলে টাইট করে কেটে রাখতে পারবি না। তো দেখেন বন্ধুরা, দুয়ারে খালি ইটে মাছ পড়েছে। ইটে মাছের দাম কম, ইটে মাছ মানুষ কম নেয়। তো এর পাশে থাকলে খালি ইটেই পাবো। ইটে মাছ কার কাছে বিক্রি করবো? আপনারাও তো নেন না টেন না। তো আপনারা যদি আমাদের ট্রেনে মাছ নিতে চান, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে পদ্মা নদীর ফিরে এসে একদম মাছ নিতে পারেন। আমরা সুলভ মূল্যে মাছ দিতে পারি, এত কম দামে কেউ আর মাছ দেয় না এই পদ্মা নদীতে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে কাজ চালিয়ে যেতে পারি। তো আমরা এখন ফটাফট দোয়ার গালা তুলে সাজিয়ে নেব। তো এই যে দেখেন আমাদের জানিব বন্ধু আজকে দোহার তুলছে। এই যে দেখেন ইটে মাছ আছে, ইটে মাছের সাথে এগুলো কি পড়েছে, শুলা নাকি ময়লা? শুধু ময়লার ময়লা, মাছ নাই শুধু ময়লা। বাতরাজ ঢুকলে কেমন ময়লা হয়, বাতরাজের সাথে তো আরো ময়লা আসে বেশি। এই যে দেখুন বন্ধুরা, কেলকে উঠেছে, কেলকে চিংড়ি মাছ, ইটের ছা, ময়লা। তো এত ইটে মাছ যে ইটে মাছে হাড়ি লোড হয়ে যায়, বালতি লোড হয়ে যায়। তো ইটে মাছ যেহেতু দাম কম, সেহেতু আমার বেশি পাইলেও চলবে না। দেখেন খাওয়া যায় না, খাইলে আমি খেতাম। কেলকে খাবি তুই? তো আর একটা দোহার উঠে গেছে। তো দেখেন থাকতে পারে এখানে, এখানে আছে না সামনে আছে। তো দেখেন কত দূরে সুদ যাচ্ছে পদ্মা নদীতে। তো এত সুদ যাচ্ছে মানে আর কিছুদিন পর একদম পানিতে সব ডুবে যাবে। আমাদের এখানটা কম ডুবে অবশ্য, অন্যদিকে পদ্মা নদীর অন্যদিকে পানিতে একদম ডুবে যায়। এই যে দেখেন
সব ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নাই। কত মিলমিল করে ডেজার যাচ্ছে, এই যে দেখেন পাশ দিয়ে ডেজার যাচ্ছে। পদ্মা নদীর এরা বালু কেটে নিয়ে যায়, এই বালুবালা সারা দেশে পৌঁছে দেয় তারা। তো পদ্মা নদীতে মানুষের অনেক রোজি রোজগার হয়, এক একজন এক এক রকমের কাজ করে। এই যে দেখেন পাশে আরও জাইলে আছে, এই যে পাশে আর এক জায়গায় জাইলে ওদের নৌকা দিয়ে মাছ ধরছে, ওরাও দোহার পেতেছিল। এই যে পাশে আরেকটা দোহারলা, ওটা হলো গাং দোহার। ওরা হলো দোহারের মধ্যে টোপ দেয়, টোপ দিয়ে মাছ ধরে। তো ওদের বড় বড় মাছ হয় গাং দোহারে, আর আমাদের ছোট ছোট সব রকম মাছ পড়ে। তো দেখেন বন্ধুরা আরও ইঠে মাছ, এই যে একটা দেখেন ভোলা মাছ, ছোট সাইজের ভোলা মাছ। ভোলা মাছ 1 কেজি হয় না? ভোলা মাছ একাদিন পরে কপালে না, ভোলা মাছ বলছি 1 কেজি ওজনের হয় না ভোলা মাছ? সমুদ্রে হয়, সমুদ্রে হয়, নোনা পানিতে হয়। নোনা পানিতে। আমরা মিঠে পানির ভোলা ধরেছি ভুল করে। সমুদ্রে দেখেছি। দেখেন বন্ধুরা আরও একটা দোহার তুলে ফেলালাম। তো এখন দোহারটা সাজিয়ে ফেলাবো। ভিতরে একটা পিওলি মাছ ছিল রে, তাই ভিতরে থেকে গেলে গন্ধ বাড়াবে বা। তো দেখেন জানিক বন্ধু আমাদের দোহার তুলছে। এই যে পাশে আর একটা গাং ধরে গেলা, গাং ধরে গেলারাও দোহার তুলে সাজিয়ে ফেলাইছে। দোহার আমরা সাজিয়ে ফেলালাম। ওরে মাছকো দেখেন বন্ধুরা আর একটা দোহার তুলেছি আমরা। তো এই দোহারে মাছ নাই, শুধু ময়লা, এত ময়লা ময়লাগুলা ফেলে দিলাম নদীতে। একটা ইটে মাছ আছে, ইটে মাছটা নিয়ে নিলাম। যা ওই যে আরো আছে। তো দোহার গেলা এখন ফটাফট তুলে নেব, তাছাড়া উপায় নাই। ইটে মাছটা ঘেতা এলছে তো, ইটে মাছ কালকেরা। তো দেখেন বন্ধুরা আরও দোহার তুলছি, দোহার তুলে দেখাবো যে আজকে মাছ পাইনি কিনা। আজকে মাছ বলতে শুধু এই যে দেখেন শুধু ইটে মাছ। এত ইটে মাছ আমরা করব কি? আমাদের ইটে মাছ তুললে পোষাবে না। আমাদের দামি মাছ পালেগা আমাদের ধরেন আমাদের টাকাটা উঠবে। আমরা যেহেতু 3টা লোক খাটি, তো 3টা লোকের রুজি ইটে মাছ দেওয়া হবে না। আমাদের ধরেন চিংড়ি বা বড় মাছ পড়লেগা আমাদের রুজি পুষবে। তো ইনশাল্লাহ দেখা যায় আজকে বড় সড়ো মাছ পাওয়া যেতে পারে। তো দেখি দোহার তুলি। এই যে দেখুন কলিজার ভাই বিরাদাররা, কি সুন্দর সুদ যাচ্ছে পদ্মা নদীতে। তার সঙ্গে আমরা দোহার তুলছি যুদ্ধ করে। এত সুদ যাচ্ছে যে বলার মতো না, সুতে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে, এত জোরে সুদ যাচ্ছে। কাঁকড়ার ঠ্যাং আমরা কি করব? তো দেখেন বন্ধুরা আরও একটা দোহার তুলছি। দোহার তুলতে অনেক কষ্ট, আমাদের অনেক পরিশ্রম করতে হয়। দোহার তোলা এত সহজ কাজ না। এই পদ্মা নদীতে এত জোরে সুতে কিরে খুচ উঠে এলছে। গিরাপি বুঝিনা আরো সামনে আছে, আর একটাতে গিরাপি কম ছিল দিয়ে কম মারা হয়েছে। তো আমরা অনেক গালা গিরাপি মেরেছি, এর কারণ হলো সুতের কারণে যদি ভেসে যায়। তো দেখেন বন্ধুরা কত জোরে সুদ যাচ্ছে। এই যে দেখেন এত সুতে কোনো কিছু রাখাই অসম্ভব প্রায়। তো আমরা এই চাইনা দোহারগুলা তুলে নিব। দোহার তুলে না তোলা ছাড়া উপায় নাই, কারণ
এত সুতে দোহার রাখা কষ্টকর, আর এত সুতের কারণে মাছও কম পড়ে। তো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব দোহার গেলা তুললে চলে যাওয়ার, কারণ এত সুতে আমাদের জন্য কষ্টকর। তো আমরা নদীর ওপারে যাব। এই যে নদীর ওপার দেখা যায় অনেক দূরে দেখা যায়, ওই দূরে ওই কলেজে পেতে আসবো। তো আমরা দুপুর পর নামাজ টামাজ সেরে জুমার নামাজ টামাজ পড়ে আমরা যাব। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে নদীর ওপারে যেতে পারি সুস্থ সবলভাবে এবং মাছ ধরতে পারি, আমরা নিয়মিত আমাদের কাজ চালিয়ে যেতে পারি। দেখেন বন্ধুরা, এই যে বর্ষার সুন্দর সকাল, আরও একটি এই সকালে আমরা মাছ ধরতে এসেছি। তো পদ্মনদীর ডেজার্টটা গেলো, এতক্ষণ ডেজার্টের শব্দ শুনতে পাচ্ছিলেন। তো সে ডেজার্টের কারণে অনেক শব্দ হচ্ছিল। তো এখন আমরা দ্রুত দোয়ার গালা তুলে একদম গুছিয়ে বাঁধে নেব। এই যে দেখেন বন্ধুরা, মাত্র 2টা ইটে পড়েছে, তার মধ্যে একটা ইটে ছোট। তো ছোট ইটে ছেড়ে দেবো। তো এক সময় ইটে মাছ আমরা ডুব দিয়ে আমাদের জীবন বন্ধু ধরে দেখিয়েছে। তো ডুব দিয়ে কীভাবে ধরে দেখতে হলে আমাদের পুরনো ভিডিওগুলা দেখা লাগবে, তাহলে বুঝতে পারবেন যে ডুব দিয়ে হাত দিয়ে কীভাবে পদ্মা নদীতে মাছ ধরে। এই যে সেই ইটে, এই যে ইটে মাছ দেখেন বন্ধুরা। তো আমাদের এখানে ইটে বলে, আপনাদের এখানে মাছটির নাম কি বলে তো আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আরেকটা দোহারে আছে, আরেকটা দোহারে দেখবো ডাইরেক্ট কি মাছ পড়েছে। কিরে মাছ যে খলবল করে খালি, মাছ খলবল করছে নাকি? ময়লা খলবল করছে, ময়লা না শামুক রে। এই দোয়ার গেলা তাও এইভাবে বাঁধা হচ্ছে, তাও মানে ইয়া গেলা বড়, আর ওই নতুন দোহারের ইয়া গেলা আবার ছোট। এই যে দেওয়ার মধ্যে আরো একটা দোহার তুলে ফেলেছি, দোহারের পিস। এই যে দেখেন একটা বড় সাইজের বিগ সাইজের একটা ইটে মাছ, এত বড় ইটে মাছ, বিগ সাইজের ইটে, বিগ সাইজ। বিশাল বড় গাছ আছে, গাছ মাছ উঠে চলে যাচ্ছে রে। তো এই যে পদ্মা নদীকে মানুষ সর্বনাশা পদ্মা নদী বলে, এর কারণ হলো পদ্মা নদীতে অনেক সুতে সব কিছু ভেসে নিয়ে চলে যায়, গাছ পাছ উপরে তুলে ফেলায়। এর জন্য আব্দুল আলিম গানে বলেছিল সর্বনাশা পদ্মা নদী। তো সর্বনাশা পদ্মা নদী আসলেই সর্বনাশা। বর্ষার এই পানিতে এত এখন দেখা যাচ্ছে গাছপালা সব কিছু উপরে তুলে ফেলাবে, সব কিছু ভেসে নিয়ে চলে যাবে। একটা গিরাপি আসলো নাকি রে, কি জানি রে, গিরাপিটা কি হারিয়ে গেল নাকি? ঠিক করলে দরজা। এই যে দেখেন বন্ধুরা, আরো একটা দোহারের আগামাথা আসছে। তো এই আগামাথায় গিরাপি দেওয়া আছে, এর জন্য তুলতে অসুবিধা হচ্ছে। তো এখন পানিতে নামা লাগবে, নামিয়ে তুলতে হবে, তাছাড়া উপায় নাই। তো আমাদের জীবন বন্ধু নেমে যাবে পানিতে। পানিতে নেমে ডুব দিল, এই যে ডুব দিয়েছে। এই যে গিরাপি তুলে আসছে পানি। এই যে দেখেন বন্ধুরা,
বন্ধুরা, কত ইটে মাছ পড়েছে আরও। তো ইটের সাথে চিংড়ি আছে, কাঁকড়া আছে, একটা আর মাছের বাচ্চা আছে। আর মাছের বাচ্চা অনেক দামি, আর মাছের বাচ্চা, কিন্তু আর মাছের বাচ্চা আমাদের এখানে কেউ নেয় না। তো আপনারা যদি নেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর মাছের বাচ্চা নেওয়ার জন্য। এই যে দেখেন আরও দুয়ারের মাথায় তোমার মাথা ঝাড়বো, খালি ইটে মাছ পড়েছে। টাইট হয়ে গেছে গিট মিট, সুদ যে জোরে সুদ পাওয়াছে, হালকা গিট দিল টাইট হয়ে যাবে, হয় খুলে যাবে না হয় টাইট হয়ে যাবে। ঢিল করে দিলে দেখা যাচ্ছে খুলে যেত। যে পাকসাটা মারছে দোহার পাততে পারতে মানে এমন পানি পাততে লাগলো যে সুতো একদম ইয়ে হয়ে যাচ্ছে। এই যে এটাতে মাছ আছে কিছু, এই যে শুধু কলবল কলবল করছে, কিন্তু কি মাছ কি শুধু ইটে মাছ। আর বাচ্চা বাচ্চা ফেলে দে। এই যে কাঁকড়া আর মাছের একটা বাচ্চা। আর মাছ আমাদের দেশের সম্পদ। এই যে দেখেন আর মাছ, ওকে ছেড়ে দিলাম। তো আমাদের জানির বন্ধু আইলে গেছে। ভাই এত ছোট জাল তোলা খুব বিপদ ভাই। আস্তে আস্তে তোল, 10টা বাজুক সমস্যা নাই। তো দেখেন বন্ধুরা, জাল তুলে দোহার তুলে বাঁধে নিচ্ছে জীবন, তাছাড়া উপায় নাই। এত জোরে সুদ বাড়ছে, সুদ আরও বাড়ছে, সুদ এখনই মনে হচ্ছে আরও বেড়ে গেল। দিনের বেলার চাইতে রাতের বেলায় পানি বাড়ছে নাকি খুব? দিনেও বাড়ে পানি, রাতেও বাড়ে, তাই তো মনে হচ্ছে। তো আরও একটা দোহার তুলবো। এই যে দেখুন বন্ধুরা, আরও একটা দোহারের সামনে পার মানে মাছ, সামনে মাথা মানে মাছ। দেখেন এই যে দেখেন চিংড়ি পড়েছে, এই যে চিংড়ি, চটকা চিংড়ি, চটকা সাইজের চিংড়ি, আমরা এটাকে চটকা বলে। এই যে দেখেন চিংড়ি মাছের চোখ জ্বলছে কেমন। এই যে একটা ডিমওয়ালা চিংড়ি, সঙ্গে ময়লা উঠেছে কতটি। তো ইটে মাছও ছিল কিছু। এই যে আরও একটা আর মাছের বাচ্চা। তো আর মাছের বাচ্চা আমরা ছেড়ে দেবো। তো যা, এই যে যা। তো আর মাছের বাচ্চা ছেড়ে দেওয়ার কারণ হলো আর মাছ হলো বড় হয়, অনেক বড় হয় আর মাছ। তো এত ছোট আর মাছ দিয়ে আমরা কি করব? এত বছর চাইতে মাছটা যদি বড় হয়, অন্যজন যদি পাই তাহলে ভালো হয়। এর জন্য আমরা আর মাছ ছেড়ে দিই। তো আমাদের যদি পুকুর থাকতো তো আর মাছ গেলে আমরা নিয়ে নিতাম, পুকুরে ছেড়তাম। তো আমাদের পুকুর টুকুর নাই উপরে, আমরা খালি নিচে নদীতে মাছ ধরি। আমাদের মাছ ধরে এইভাবে জীবিকা নির্বাহ হয়। আমাদের এইভাবেই আমাদের আর্থিক ইয়া হয়। তো আমাদেরকে সাপোর্ট করবেন। এই যে দেখেন আরো ইটে মাছ আসছে। তো দেখেন বন্ধুরা, আরো ইয়া তুলছে, কালবাস পড়েছে নাকি? তো দেখেন বন্ধুরা, আমরা আজকে কালবেশ পেয়েছি। কালবেশ একটু বড় সাইজের, আগে আর চাইতে আমরা বড় সাইজের কালবাস দেখেছি। তো কালবাসটা পাইছে, অনেক ভালো হয়েছে, আমরা খুশি হলাম। বড় মাছ যেহেতু কালকেও পাইনি, তো আজকে বন্ধুরা আজকে পেয়েছি মাছ, পেয়েছি মাছ, কালবাস পেয়েছি। এখানেই আছে, অনেক ছিল না, কিছু মারিনি। গিরাপি গালা কই রে? গিরাপি একটা তো গিরাপি উঠেছে। তো দেখেন বন্ধুরা, এখানে কিছু চিংড়ি মাছ পড়েছে। তো চিংড়ি মাছ দামি মাছ, চিংড়ি মাছ চটকা সাইজের। তো আমরা চিংড়ি মাছ ভালো দাম পাই। এই ধরে রাখ। তো ইটে মাছে আমাদের লোড হয়ে গেছে বালতি। এই যে দেখেন বন্ধুরা, কত গালা ইটে মাছ পড়েছে এত বন্ধু হয়। এখন একটা আমরা কালবাস পেয়েছি। তো কালবাসটা আপনাদেরকে দেখাবো, জীবন বের করার চেষ্টা করছে কালবাসটা।
যে দেখেন কালবাসটা খালি বাড়ি মারছে, বড় সাইজের একটা কালবাস। গাইস মাছ দেখেন, এরকম করে যদি মাছ পেতাম, একটা চ্যানেলে এরকম করে মাছ পেতাম, এতক্ষণ 5-7 কেজি মাছ ধরে নিতাম। দেখেন বন্ধুরা, বন্ধুরা দেখেন, ওরে বাবা, ওরে বাবা, কি মাছ গো! এই শালা পর, এই ইঠে মাছ, মানে বলবো কি আপনাদেরকে, এমন বিরক্ত লাগে। আমি তো মরেছি। কি হয়েছে? এই যে দেখেন বন্ধুরা, কালবাস, এই যে বড় সাইজের একটা কালবাস। হাফ কেজি হবে। তো কালবাসের ওয়েট বেশি, নদীর কালবাস খুব ওয়েট। এই দে ছেড়ে দেখো, পানিতে থাকুক। পানিতে কালবাসটা ছেড়ে দিলাম, আর একটা দোহারে আমরা থাকবো। তো এই দোহারটা আমরা গুছিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, ইটে মাছ পড়েছে। এটা কি মাছ রে? এই যে দেখেন বন্ধুরা, এই বাড়ায় না কেন, বাড়ে গেছে। এই যে দেখেন, কিছু থাক আর না থাক, খালি ইটে মাছ। তো এই চটকা চিংড়ি থাকবে আমাদের। এই দেখেন ইটে, শুধু ইটে, তো ইটে বন্ধুরা। আপনারা আমাদেরকে এইটা ফেলে দিলাম, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন প্লিজ। এত কষ্ট, সকালবেলাতে এসে ভিডিও বানাই আপনাদের জন্য, ভিডিও বানাই, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না, খুব দুঃখ লাগে। লাইক শেয়ার কমেন্ট কিছুই করেন না, শুধু দেখেন, লাইক শেয়ার করেন না। আমাদেরকে লাইক শেয়ার করবেন, আমরা রিপ্লাই দেবো, আমাদেরকেও ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে। এই যে দেখেন জানিফ, আজকে জানিফ আমাদের দোহার তুলতে লেগেছে। তো কিরে, তো জানিফ তো স্লো হয়ে গেছে, হারিয়ে গেছে দোহার তুলতে লেগে। তো আস্তে আস্তে দোহার তুলে নেবো। ওরে দোয়ারে শেষ মাথা, সরিয়েছে। তো দেখেন বন্ধুরা, আরো একটা গিরাপি পাতা আছে এখানে, গিরাপি না, এখানে খুচ আছে। ও হ্যাঁ, তো গিরাপি আছে, তো গিরাপিটা এখনই তোলা হবে। এই যে গিরাপিটা তুলে ফেললো, গিরাপিতে কত হিট জমিয়েছে তা দেখাবো। এই দোয়ারটাতে কি মাছ পেয়েছি। তার একটা দোয়ার তোলা হয়ে গেছে, তাই দোয়ারটা খুলবো। ছোট ছোট ইটে আছে, ইটে মাছ, খালি ইটে মাছে লোড হয়ে গেছে দোয়ার, এত ইটে মাছ আমরা রায়গতি। ইটে মাছ হাফ কেজি সাইজের পড়বে, 1 পাও সাইজের পড়বে, তাহলে তো হবে। তো ইটের বাচ্চা পড়ছে খালি। যেমন দোয়ার গালা টাইট হয়ে গেছে, তো মুখ দিয়ে খুলে ফেললাম। গাছ কাটো তো উপকারী, সমস্যা কি? গাছ কাট কুড়ি নিবি, দোয়ার ধরে রাখ, দাঁড়া। এই যে বন্ধুরা দেখেন, আরো ইটে মাছ, সাথে চিংড়ি মাছও করা ছিল। তো আমাদের ভাই, আমি আর পারবো না ভাই। কি জালি ইটে, এগুলা জালি, মানে ইটে মাছ ছিল কত এত, ভাবা যায়। থাক না কাঁকড়া, কাঁকড়া তুলতে যায়, কাঁকড়ার কামড় খাওয়া যাবে না তো, ঠেঙ্গে মেঙ্গে পড়বে বিশাল বিশাল নাকি। ঠেঙ্গে পড়েনি। তো দেখেন বন্ধুরা, আরো একটা দোহার তুলে একদম পরিষ্কার করে আরো বাঁধে ফেলাইলাম।
যে এখন বাঁধা রেখে দেবে যাবো। তো দেখেন বন্ধুরা সুতের কি স্পিড, এখানে কত জোরে সুদ যাচ্ছে। তো দুজন মিলে ধরে রাখতে পারছে না দুহার। মায়ের সুদ রে বন্ধু, শুধু সুদ পাচ্ছে, তাছাড়া কিছু নাই। তো এত জোরে নদীর সুদ যাচ্ছে যে দুজন মিলে দুহার রাখা কষ্টকর, দুজন মিলে টাইনে তুলতে পারছে না, এত জোরে সুদ যাচ্ছে। তো দুজন মিলে তুলছে, দুই বন্ধু মিলে। তো এই দুহারে খালি দু তিনটে ইটে পড়েছে, দুহারের মাটির ছিঁড়া মায়ের আল্লাহ গো। এই দুয়ার তুলতে লাগলি তো সেটা ফাইটে যাবে রে। গিরাপি মিরাপি খুচা মুচা দেওয়া হয়েছিল বলে থাকেছে, না হলে একটা দুয়ারও পাতেনি। দিক সব উড়ে পাকসাটা মারিয়ে সব চলে যেত। তো দেখেন বন্ধুরা আরো একটা দুহার তুলছে। তো দুহার তোলা পদ্মা নদী থেকে এই সুতের মুখে এত সহজ না, এত কষ্ট লাগছে যে বলার মতো না। তো আপনারা দেখতে পারেন যে কত পরিশ্রম করা লাগছে কয়েকটা মাছ ধরার লেগে খালি। তো কার এই মাল? তো দেখেন ইটে মাছ একটা লাফ দাফ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো দেখেন বন্ধুরা আরো একটা দোহার তুলে ফেলেছি আমরা। তো এই দোহারটা খুলে ফেলাবো। এই দোহারে খুব একটা মাছ নাই। ওরে মায়ের খালি ইটে যে গদ 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 করছে। এত ইটে মাছ যে বলার মতো না। ইটে মাছ আসছে কোত্থেকে? ওই মায়ের খালি ইটে আর ইটে, ইটের সাইজ একদম ছোট ছোট ইটে। এই যে দেখেন বন্ধুরা দুয়ারের মধ্যে কলমল কলমল করছে ইটে মাঝে। তো জীবন দেখেন দুহার যেহেতু টাইট হয়ে গেছে, তো জীবন মুখ টুক দিয়ে কাল বয়সের একটা বাচ্চা আছে উঠেছে। সকালবেলায় রোদ উঠছে আস্তে আস্তে। তো এত ইটে মাছ বলার মতো না। এই যে দেখেন বন্ধুরা ইটে মাছ আসছে। হ্যাঁ এই পারেও মাছ ছিল, মাছ গালা ঝালা হয়নি। তো দেখেন বন্ধুরা কত গেলা ইটে, ইটু ইটু ইটে পড়ে গেছে সব। তো দেখেন ইটের মধ্যে একটা কালবয়সের বাচ্চা। এই যে দেখেন কালবয়সের বাচ্চা ছেড়ে দিল আমাকে। একদম ছোট্ট সাইজের ইটে মাছ। দেখেন ইটে কট্টুক ইটে। আরো দূরে ছিল মনে হয়। এই যে দেখেন বন্ধুরা আরো চলা যাবে না। মোবাইলটা লোড করে দিল রে। দেখেন একটা ইটে মাছ আটকে গেছে জালের সাথে। তো ইটে মাছ ছোট ছোট ইটে মাছ। তো এই ছোট গালা ফেলে দেবো। যা আমার কাঁধ ধরে যায় পড়বে। ঠিক আছে ছেড়ে দিচ্ছি আমি, আরেকজনের ধরে পড়বে। ইটেটাতে দুহারে ছাপ বসিয়েছে রে ইটের গায়ে। এতে ছোট সাইজের ইটে ফেলে দেবো।
ইটে মাছ আছে, কত ইটে মাছ দেখেন, এই যে দেখেন কত গেলা ইটে। তো আর একটা দোহার তোলা শেষ, তো এই দোহারটা আমরা বানিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, এই দোহার আজকে শেষ, এক রাউন্ডের দোহার দেওয়া ছিল, এই দোহার গেলা শেষ। এই যে শেষ দোহারের মাছ, তো ইটে মাছ পড়েছে। ইটে মাছ ওই কাটার মধ্যে বাঁধিস রে, কাটা লাগবে না, ঠেকলে ফাইডে শুনে যাবে সব। তো এখন কেন্দি দোয়া দিছিস তাহলে তুই জলদি আমাকে তুই বেজে দিকে দোয়া নাই তাই বলি যায়। তো দেখেন বন্ধুরা, দোয়ারের গেলা শেষ, এই দোয়ারের মাথাটা এখন ঝাড়ে দেখাবো আপনাদেরকে। তো দেখেন বন্ধুরা, জীবন বন্ধু দোহার খুলতে পারছে না, সুতের কারণে দোহার এত টাইট হয়ে গেছে যে দাঁত দিয়ে খুলছে। তো কি বলবো, আর হাসিও বাড়াচ্ছে। তো দেখেন কতটা পরিশ্রম করতে হচ্ছে একটা দোহারের পিছনে। তো এত সহজ না মাছ ধরা। অনেকে ভাবতে পারে যে পদ্মা নদীতে নামলে পারে মাছ ধরবো, ইয়া করবো, তো এত সহজ না মাছ ধরা। কতক্ষণ পরে গা দোহারটা খুললো। তো দোহারটা আমরা ঠিক করে নেবো, মাছগুলা ঝেড়ে নিয়ে। এই যে ইচ্ছে মাছ খালি ইটে মাছ আছে, একটা আইলের বাচ্চা আছে, আর বাচ্চাটাকে আগে ছেড়া লাগবে। হাড়ের বাচ্চাটা মরে গেছে, যে দেখে অনেকক্ষণ ধরে পানির উপর ছিল, তো মরে গেছে। ইটে গেলা হচ্ছে না, দামি মাছটাই মেরে দিয়েছে। দেখেন বন্ধুরা, ইটে মাছ খালি ইটে মাছ ছাড়া আর কিছু মাছ নাই। তো আমরা তাদের কি বা দেখাবো আর, এত এই যে ইটে মাছ ঝাড়া হয়ে গেছে, তাই ঝেড়ে নেবে ইটে মাছ গেলা। তো এই রাউন্ডের তো হয়ে গেল আমাদের শেষ। তো এই রাউন্ডটা ধারা হয়ে গেলে আর একটা রাউন্ড আছে, ওটা তুলবো আমরা। মালপুর লাগিয়ে গেছে রে, কঠিন জিনিস। এই যে দেখেন একটা বড় সাইজের ইটে, আর নাই একটা কালি ঘনসে চিংড়ি আছে, হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, দুই বন্ধু মিলে আবারও দোয়ার তুলতে লেগেছে, সঙ্গে আমি একটা নিতান্তই ছোট ক্যামেরাম্যান। তো দুজন মিলে যুদ্ধ করে দোয়ার তুলছে। এই যে দোয়ার তুলছে, তো এই দোয়ারে কোনো মাছ নাই। তো দেখেন বন্ধুরা, এই দোয়ারটা একদম খালি। তো এটা নতুন আমরা কিনে নিয়ে এসেছিলাম কেশর থেকে। তো এই দোয়ার গালানে মাছ হবে না, কি রে, শুতে যে খালি খলবল করছে, মাছ টাছ পড়ছে না, এখানে বড় সড়ো আয়টার পড়বে, মজা টজা লাগবে। তো এই দোয়ারটা তুলে আপনাদেরকে দেখাবো ওই শেষ মাথায় মাছ টাছ আছে কিনা। তো আমাদের সঙ্গে থাকুন। তো আর একটা দোহারের শেষ মাথা আসছে, তো এই মাথাতে কি রে, খালি কেলকে পড়েছে একটা, দূর থেকে দেখতে পাচ্ছি খালি কেলকে মাছ পড়েছে। কেলকে মাছ কেন বলছি, কেলকে একটা ইলফিশ। তো আমরা কেলকে খাই না,
খাইনি, তো তেলটা ফেলে দেবো আমরা, দিয়ে পরিষ্কার করে নেবো, দিয়ে দোহারটা সুন্দর করে ঝেড়ে আমরা বেঁধে নেবো। তো দোহার আমরা পাতবো না, নেট করেছি আজকে, তো আমরা নদীর ওপারে যাওয়ার চেষ্টা করবো আজকে দোহার পাততে। তো আমাদের সঙ্গে থাকুন। মায়েরি এদের দুঃখে তো মায়েরি আরো মায়েরি মাছের বংশ নির্বংশ হয়ে যাবে রে। এখনো ঘন্টা খানেক লাগবে। হ্যাঁ, তো আর একটা গ্রাফি আছে, তো দেখাবো। রে আল্লাহ, খালি একটা ইটের ছাপ পড়েছে এই দোয়ারে, পাক দিয়ে দিয়ে ফেলে। এটা কি আছে? বাইলে মাছ দেখিনি রে মায়ের কয়েকদিন থেকে, বুঝছিস? ওরে বাবা রে। তো দেখেন বন্ধুরা, একটা আমরা রাজা বেলে পাইছি। বস বসেন না, আমরা মাছ কি করব? আমরা মাছ তো বেচেই দেবো। তো মাছ আমরা ধরছি, তো মাছ ধরা দেখে আমাদের ধরেন মাছ নেওয়ার জন্য আগেই চলে এসছে কাস্টমার। তো দেখাবো আজকে মাছ কিরকম দাম পাই আমরা। কিরে বাতরা যাচ্ছে এক পালা যে, ঠেলে দে রে। তো দেখেন বন্ধুরা, কতটি বাতারাজ একসাথে ভাইসে আসছে। তো বাতারাজ গেলা আটকে যাবে আমাদের দোয়াদের সাথে, তো জীবন একটু সাইড করে দিল, গেলা চলে গেল। 80 গিট মেরেছে না 79। তো সকালবেলা রোদ উঠেছে আজকে শুক্রবার। ছিঁড়া আছে ছোটখাটো, এপারে দুয়ার রাখলে ছিঁড়ে যাবে, এ হবে সমস্যা হবে মেলা। তো মাছ তো পুটকির কাছে যাইতে হাঁটবে না রে। তো জীবন দুয়ারটা খুলছে, তো আমাদের সঙ্গে থাকুন, দেখাবো মাছ টাছ আছে কিনা। এই যে দেখেন বন্ধুরা, কয়েকটা খালি মাছ। এই কি, এই যে একটা, এই যে দেখেন বন্ধুরা, একটা বাইলা মাছ ছিল, একটা বড় সাইজের বাইলা মাছ। তো বাইলা মাছটা আমরা তুলে ফেলেছি, সঙ্গে আরো উঠে। এটা কি মাছ ছিল? এটাই তো বাইলিরা। এই যে দোহার তুলতে অনেক কষ্ট হচ্ছে স্রোতের মুখে। তো দেখেন বন্ধুরা, আরো একটা দোহার তোলা হলো। তো এই দোহারটাতে মাছ ছিল না, তো পরকার দোহারটাতে মাছ আছে ইনশাআল্লাহ। তো এই যে দেখেন বন্ধুরা, মাছ ইটে মাছ, তো খলবল খলবল করছে খালি। তুলিস নি ওই ভিতরে মাছ আছে, ওটা নিয়ে নিতে হবে, নাহলে পচে গন্ধ বাড়াবে। তো দেখেন বন্ধুরা, ইটে মাছ পেয়েছি আমরা। এই যে ইটে মাছ, শুধু এই যে দেখেন বন্ধুরা, ইটে মাছ। ইটে এই যে ইটে মাছ, ফেলে দেবো। যার একটা দোহার তোলা শেষ, তো এই দোহারটা গুছিয়ে নিয়ে আমরা বেঁধে দেব। তো আমাদের সঙ্গে থাকুন, আরও মাছ দেখাবো আপনাদেরকে। তো এই রাউন্ডের দোহার মাত্র একটা তুললাম, তো আরও দোহার আছে, তো তুলে আপনাদেরকে দেখাবো। এই যে জানিব দোহার ধরে আছে কত কষ্ট করে। এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন বন্ধুরা, আর একটা দোহার তুলছি। তো এই দোহারে দেখাবো আপনাদেরকে কি মাছ পেয়েছি। এই যে দেখেন বন্ধুরা, বড় সাইজের একটা ইটে আছে, তার সঙ্গে একটা ছোট ইটে। এই যে কি রে, ওই দোহারে কিছু নাই। তো দেখেন বন্ধুরা,
ইটে মাছ, পদ্মা নদীর পিওর একদম ইটে মাছ, কোনো ভেজাল নাই। আপনারা পুকুরের মাছ খেলে তাতে ভেজাল থাকতে পারে, কিন্তু এই মাছে কোনো ভেজাল নেই। এই যে দেখেন বন্ধুরা, একটা বড় সাইজের ইটে, এই যে চলে গেল ইটে মাছ। এই যে ইটে মাছ, তো ইটে মাছে কাটা আছে, তো সাবধানে আমি তুললাম, আমার এক জায়গায় কেটে গেছে ইটে মাছে। তো আর একটা দোহার তুলছে, এই দোহারে খালি একটা চিংড়ি আর একটা বেলে আছে। এই যে দেখেন বন্ধুরা, একটা ইটে আর চিংড়ি, তাছাড়া আর কিছু নয়। ইটে ইটে না তো বলে, এটা কি মাছ? এটা হলো বাঘের মাছ, এটা হলো জাইন্ট বাঘের মাছের বাচ্চা। দেখেন বন্ধুরা কত ছোট, একদম একদম একটুকি একদম ছোট্ট। তো এই মাছটাকে আমরা ছেড়ে দেব যাতে বড় হওয়ার সুযোগ পাই, তো ছেড়ে দিলাম। ছোট্ট একটা ইটে মাছ, ইটে মাছ না, বাঘাট মাছের বাচ্চা। এই যে আরও একটা দোয়া তোলা হচ্ছে, তো দেখাবো আপনাদের কি কি মাছ পাই এটাতে। এই জায়গাটা খুব আমাদের শান্তি মতন দোয়া তুলছে। তো এই জায়গাটাতে সুতো একটা পাক খাচ্ছে সুতে, তার কারণে সুতের এখানে তেজ নেই। গিরাপি আছে, আস্তে করে গিরাপিটা তুলবি। আরে ঘুরুক না, ঘুরে কদ্দুক যাবে, তাই তো জীবন আমাদের ডুব দিয়েছে নদীতে। তো দেখাবো দোয়ার কিভাবে তোলে ডুব দিয়ে, তাছাড়া উপায় নেই। এই যে দেখেন পাশে যায় জীবন উঠেছে। এই যে দেখেন বন্ধুরা, একটা শুধু কুচিয়া মাছ পড়েছে, এত বড় একটা দোহারে যদি একটা শুধু কুচিয়া মাছ পড়ে, তো আমাদের সংসার চলবে কিভাবে? একটা কুচিয়া মাছ, তো কুচিয়া মাছ আমরা খাই না, কুচিয়া মাছ আমরা ফেলে দেবো। বাইরে যাবে এখন কি চলে তো দেখেন জীবন খুলছে। তো আজকের দোহার গালা অনেক টাইট হয়ে গেছে, তো গিট গালা খুলতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের। কুচে মাছ, তো কুচে মাছটা ফেলে দিল, উঠেও দেখানো হলো না। তো বললাম যে মাইরি কোচ চলে গেলাম রে। কোচ চলে এলাম আর করছিলাম, তো অনেক সূর্যের জন্য আমরা ভেসে চলে গেলাম। বন্ধুরা আমাদেরকে দোহার তোলার লেগে একদম পানির সাথে যুদ্ধ করা লাগছে। তো এই যে কিছু মাছ পেয়েছি আরও, তো আরও একটা দোহার তোলা হয়েছে, ওই দোহারটার ভিডিও করা হয়নি, আমি জীবনকে একটু সাহায্য করছিলাম। এই যে একটা বড় ঠেঙ্গা চিংড়ি পাইছে, এই যে দেখেন কত বড় ঠেং, এই যে বিশাল বড় একটা ঠেঙ্গা মাছ। তো আরও দোহার আছে, তো দোহারে চিংড়ি দেখতে পাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আরও দোহার তুলতে হয়েছে, দোহার তোলা কত কষ্টকর। জালেরা খাইতে পায় না, জালে হারে ছাদালা বাড়ি জায়গা কিনে রেখেছে, তাতে না এগুলো না, লোন লিয়ে করেছে নাকি। তো ওইখানে গিরাপি আছে একটা, তো আমি জীবনকে একটু সাহায্য করব। এই যে জীবন নদীতে নেমে গেছে গিরাপি তোলার জন্য, ডুব দিয়েছে জীবন। ঈদগাতে না দিলে বাড়ির সামনে দিয়ে দেবো, সমস্যা কি। তো এই যে গিরাপিটা তুললো জীবন। তো দেখেন বন্ধুরা কত কষ্টের কাজ একটা, তো এরপরেও আমরা দোয়া থাকতে রেখেছি। কি রে
তো জীবনকে লেগেছে হয়তো জিরাপিতে। আচ্ছা পড়ুক, সমস্যা নাই। তো দেখেন বন্ধুরা আরও একটা দোহার তুলেছে, তো দোহারের কিট্টুটা খুলবো, খুলে রে খাম হয়ে গেল নাকি, কিসে খামানো হয়ে যায়। দেখেন বন্ধুরা কত গেলে ইটে মাছ পড়েছে। তো গিট একদম মোড়া গিট পড়ে গেছে, মন বলছে যে হাসি দিয়ে কাটিয়ে ফেলায়, কিন্তু দোহার গেলা নষ্ট হয়ে যাবে। এত সুদ বেড়েছে যে সব দোহার গেলা আমাদের গিট্টু পড়ে গেছে, গিট্টু পড়ে গেছে একদম। তো এই যে দেখেন বন্ধুরা কত গিট পড়ে গেছে। তো এই দোহারটা ঝেড়ে নেব। এই যে দেখেন বন্ধুরা খালি ইটে মাছ, এত ইটে মাছ, খালি ইটের বাচ্চা। এই যে দেখুন বন্ধুরা কিছু ইটে মাছ পড়েছে, আরো ইটে মাছ সঙ্গে একটা আড়ের বাচ্চা আছে। তো আড়ের বাচ্চাটাকে আমরা ছেড়ে দেবো। আড়ের বাচ্চা কই গেল তুই? আড়ের বাচ্চাটা খুঁজে পাচ্ছিনি। এই যে দেখুন বন্ধুরা আড়ের বাচ্চা, আরও একটা আড়ের বাচ্চা অনেক পড়ছে। তো আমরা আড়ের বাচ্চাটা ছেড়ে দিলাম। ট্যাংরা এটা। তো আর একটা চটকা সাইজের চিংড়ি আছে। তো আমাদের আজকের বুঝুন এটাই লাস্ট দোহার। দে চটকাটা দে মাম্মা। এই যে দেখুন ডিমালার চটকা, এই যে দেখেন, এই যে থুই দিলাম। তো আরেকটা দোহার তুলছে। তো জীবনকে একটু সাহায্য করবো, ভিডিওটা একটু রাখলাম। দেখেন বন্ধুরা আজকের মতো আমাদের শেষ দোহার। তো এই দোহারটা আমাদের শেষ। তো গিরাপি আছে, গিরাপিটা জীবন তুলবো। এ দোহারে মাছ খাইছে, দোহার হারাবে না না। তো এই যে দেখেন জীবন পানিতে নেমে গেছে। কোলে দিয়ে দে, শুনছে না কি মাঝি? তোর নৌকার কথা শুনছে না? কি রে কি বললি তুই? তুই বললি ঠেঙ্গে আছে তো ভাড়া ইঠে। লাস্ট দুয়ারে খালি শুধু দুইটা ইটে মাছ পেয়েছে। মাছ দিতে তুমি আমাকে আমাদের কে বলছে বিড়ি। গিরাপি 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 একটু জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিলি। কি রে এটা জিওল মাছটা কি?